কয়েকটি রাজনৈতিক দল বা নেতাদের বক্তব্যে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হলেও বাস্তবে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তারা বলেন, সরকারকে নির্বাচন আয়োজনে কঠোর থাকতে হবে, দ্বিমত থাকা ইস্যুগুলোর সুরাহা করতে হবে আলোচনার টেবিলেই। খান আলমিনের রিপোর্টে দেখুন বাকিটা। নির্বাচন কমিশন 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 5 আগস্ট নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং তার পরদিন নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর পর নির্বাচনী ট্রেন হুইসেল দেয়া শুরু করে। প্রতিক্রিয়া স্বরূপ প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণের মাধ্যমে শুরু হয় এর যাত্রা। এরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিতর্কিত মন্তব্য ট্রেনের ব্রেক চেপে ধরার ইঙ্গিত দেয়। তবে একে দলীয় এজেন্ডা কিংবা প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল বলে মনে করেন বিশ্লেষকরা। সরকার কঠোর থাকলে নির্বাচনের সময় নিয়ে কোনো শঙ্কা থাকবে না বলেও মত তাদের। এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়া, এটা যে একেবারেই যে কনসেনসাস ছাড়া হচ্ছে আমার কাছে তা মনে হয় না। একেবারে যে ঐক্যমত ছাড়া হচ্ছে সেটা মনে হয় না। নিশ্চয়ই এক ধরনের সবার সঙ্গে আলাপ আলোচনা করে এই ধরনের চিন্তাভাবনা করা হয়েছে বলে আমার ধারণা। কাজেই এর বাইরে যে অভিমত, যে স্টেটমেন্ট, এগুলো হয়তো বা রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে তাদের এজেন্ডা, তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দাবি দাওয়া করবে, কিন্তু আপনাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে। এই অবস্থায় যদি কোনো রাজনৈতিক দল এর বিরোধিতা করে, আবার কোনো রাজনৈতিক দল যদি ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তখন তো একটা রাজনৈতিক সংকট তৈরি হয়। তো এই অবস্থায় সরকার কিভাবে ম্যানেজ করে সেটা ইম্পর্টেন্ট। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন অনেকে। তবে এর মধ্যেও তেমন কোনো প্রতিবন্ধকতা দেখছেন না বিশ্লেষকরা। বলছেন, এরই মধ্যে সংস্কার ও বিচারের অগ্রগতি লক্ষণীয়। 6 মাসের মধ্যে অনেক কিছু এদিক সেদিক হবে। আবার নির্বাচন কমিশনের প্রস্তুতি গ্রহণ করছে। অলরেডি তারা আরপিও সংশোধন ঘোষণা করেছেও, ড্রাফট ঘোষণা করেছেও। সো কাজ থেকেই চলছে, মানে সংশয় হওয়ার তেমন জায়গা আমি মনে করি না। প্রধান উপদেষ্টা যেটা বলার চেষ্টা করেন, কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে। উনি হয়তো ওইটাকেই মিন করার চেষ্টা করেছেন, কারণ অনেক পরিবর্তন তো আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনী ট্রেনের যাত্রা বাধাগ্রস্ত করলে গণতন্ত্র উত্তরণের পথ কঠিন হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। খান আলামিন, RTV, ঢাকা।